সাহাবায়ে কেরামদের জামানায় নবীজি যখন বয়ান করতেন, সামনে পানি হইতেছে না বৃষ্টি হইতেছে না ঝড় তুফান হইতেছে না ভূমিকম্প হইতেছে, এগুলা দেখতো। হ্যাঁ, সামনে নবীজির সামনে বসে যেত। আল্লাহর জন্য আমরা একটু আজকে কুরবানি করব, পারবো তো ইনশাআল্লাহ? এই মজলিসটা আমরা সাহাবায়ে কেরামদের মতো করে ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ পিছনের যে খালি জায়গাটা আছে ওখানে আস্তে আস্তে করে আমরা বসে পড়বো। দেখা যায় আপনার বসার কারণে শরীর ঘামায় না, ঘামায়া কাজ টাজ করে বাড়িতে যাইতে যেতে কিন্তু ঘাম শুকায় যায়, আছে না নাই? আপনার বসার কারণে দেখা যায় ওই জায়গাটা আস্তে আস্তে শুকায় যাবে, কিন্তু না বসা থাকলে ওই জায়গাটা শুকাইতে দেরিও লাগতে পারে। এই জন্য এই মজলিসের আদব রক্ষার্থে আমরা বসে যাব। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুক বলি আমি। আপনারা কিছুক্ষণ সময় আমাকে দিবেন নি ইনশাআল্লাহ? আপনারা এসেছেন খতিবুল উম্মার নাম শুনে, আমি জানি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াইজদের মধ্যে অন্যতম উনি, ঠিক না ঠিক? সবচেয়ে বড় 1 2 3 যারা আছেন তাদের মধ্যে একজন উনি, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তো তার নাম শুনলে আল্লাহ পাক যুবকদের দিলে এমন ভাবে ঢাইলা দেয়, যারা তার বিরোধিতা করে দেখছি এরাও যায় বয়ান শুনে, ঠিক না ঠিক? এই জন্য এটা আসলে কি জানেন, এটা ওনার সুরের, আরে ওনার চেয়ে সুর ভালো পৃথিবীতে লোক নাই। এটা ওনার সুরের বরকতে নয়, এটা ওনার ইলমের বরকতে নয়, এটা ওনার শুধু আমলের বরকতে নয়, এটা ওনার মুরব্বিদের মা-বাবার দোয়ার বরকত। এই দোয়া যদি আমরা নিতে পারি, আমাদের এক উস্তাদ বলতেন যে মা-বাবার দোয়া নিয়ে তুমি যাই হইবা বড়টা হইবা। কি হইবা? দুষ্টামি করে বলতেন, রহস্য করে বলতেন, তুমি যদি চোর হও বড় চোর হইবা। কেন? তোমারে আল্লাহ ছোট রাখবো না, তো বড়টা রাখবো, লিডার রাখবে। তো তুমি মা বাবার দোয়া নিয়ে শাইখুল হাদিস হইবা তো বড় শাইখুল হাদিস হইবা, ইমাম হইবা তো বড় ইমাম হইবা, শায়েখ হইবা তো শাইখুল মাশায়েখ হইবা, শাইখুল হাদিস হইবা তো শাইখুল হাদিসদের উস্তাদ হইবা, বক্তা হইবা তো খতিবুল উম্মাহ হইবা। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা, মা বাবার দোয়া নিয়া আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চাকরি, আমাদের কাজ, আমাদের কর্ম মা বাবার দোয়া নিয়ে করা চাই। আমাদের সমাজে তো এমনও সন্তান এখন আমাদের দেখতে হয় মোবাইলকে মহাব্বত করে বাবাকে জবাই করে, মোবাইলকে মহাব্বত করে বাবা মোবাইল কেন চালাইতে নিষেধ করলে এই জন্য বাবাকে খুন করে। এই জামানা দেখার আগে তো মায়ের মরে যাওয়া ভালো ছিল, ঠিক না ঠিক? এটার 1 নাম্বার দোষী আমাদের মা বাবারা। মা বাবাদেরকে বলবো, সন্তানের হাতে শয়তানের বাক্স তুইলা দিয়া এরপরে বললেন না বাবা চালায়ও না, চালায়ও না, চালায়ও না। আগের থেকেই সতর্ক হন, ছোট্ট সময় থেকে এই সমস্ত শয়তানের বাক্স দূরে রাখেন, তো কি হবে? ওই সন্তান আস্তে 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 যখন নিজেকে কন্ট্রোল করা শিখবে, বিয়ের পরে যায় মোবাইলটা হাতে দিলেও নিজেকে ছোট সময়ের থেকে কন্ট্রোল করতে করতে অভ্যাস হয়ে গেছে, তখন আর এটার কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। কিন্তু একজন ছোট বাচ্চা, ও আগুন দেখলে তো হাত দিবেই, ছোট হাপুর কাটে ও আগুন দেখলে তো হাত দিবেই। একজন বাচ্চা যার দাড়ি হয় না, ওর হাতে টস করে মোবাইল দিলে ওই মোবাইলের মধ্যে গেমস দেখলে তো গেমস খেলতে মনে চাইবেই, ওই মোবাইলের মধ্যে নারী পাইলে তো কথা বলতে মনে চাইবেই। তা আপনি ওই অবুঝ বাচ্চার হাতে মোবাইল দিলেন কেন? এজন্য আগে মা বাবাদের দোষ, ঠিক না ঠিক? এজন্য মা বাবার দোয়া আমাদের পাইতে হবে, মা বাবাদেরও ভূমিকা পালন করতে হবে। সন্তান যেন আমার দোয়া নিয়ে চলে, ওই ভূমিকা যদি পালন না করি, হয়তো সব সন্তান জবাই করবে না, জবাই করার চেয়ে বড়টা করবে, বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, এর চেয়ে মরে যাওয়া ভালো। অনেকে তো বৃদ্ধাশ্রমে রাখে না, ঘরের ভিতরেই যে খারাপ আচরণ করে, বিবির সামনে যেভাবে মারে, লজ্জা দেয়, এর চেয়ে মা তখন আল্লাহর কে আল্লাহ তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে যাও, নতুন বউর সামনে আমারে পোলায় যেভাবে লজ্জা দিল, এর চেয়ে মরে যাওয়া ভালো, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে আদর্শবান সন্তান হওয়ার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজটা আমার মতো হয় নাই? ও
কারীদের মতো আমার কণ্ঠ নাই না, এই জন্য আল্লাহু আকবার বলতে মনে চায় না। আল্লাহু আকবার এটা কণ্ঠ থাকা লাগবে না, আল্লাহর নাম শুনবো, কুরআনুল কারীম তেলাওয়াত শুনবো, তো মুমিন এমনিই তো চিৎকার দিবে আল্লাহু আকবার বলে। এই জন্য আমি আর বলবো না যে আল্লাহর নাম বলেন, বারবার বলতেও খারাপ লাগে। আল্লাহর নাম মুসলমানের মুখ দিয়ে তো বলানো লাগবে কেন? মুসলমান তো অটোমেটিক আল্লাহর নামের জিকির করার জন্য ওত পেতে থাকবে। আল্লাহ আল্লাহ কে আমজা মুর্শিদ কে মায়ে খানা মে হে, আল্লাহ আল্লাহ কে আমজা মুর্শিদ কে মায়ে খানা মে হে, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। তোরা যদি অপরাধ করস মার সাথে, তোরা যদি অপরাধ করস বাবার সাথে, তোরা যদি অপরাধ করস বিবির সাথে, তোরা যদি অপরাধ করস সন্তানদের সাথে, তাহলে কি হয়? বারবার বিবির কাছে যায় মাফ চাইতে হয়, বিবি আমাকে মাফ করে দাও, আর এরকম হবে না, বিবি আমাকে মাফ করে দাও, আর এরকম করব না। একবার শুনে না, দুইবার শুনে না, অনেক সময় 10 বার বলতে হয়, অনেক সময় 20 বার বলতে হয়, অনেক সময় 100 বার বলতে হয়। অপরাধের মাত্রা বড় হইলে অনেক সময় বিবি আর কথা শুনে না, ডিভোর্স লেটারটা দিয়া স্বামীকে ফালাইয়া রেখে চলে যায়। তুই অপরাধ করছস বন্ধ, তোর বিবি তোরে দাম দিল না, বিবিকে তুই এতবার ডাকলি, বিবি তোরে দাম দিল না। তুই তোর মারে এতবার ডাকলি, তোর মা তোরে এতবার ডাকার পরেও তোর সন্তান বলে পরিচয় দিল না। এলাকাবাসীর সামনে তুই অপরাধ করছস, তোরে জুতা পিটা দিয়ে এলাকা থেকে বের করে দিছে। তুই এলাকাবাসীর কাছে আইসা মাফ চাইছস যে আমি আর এই অপরাধ করব না, কিন্তু এলাকাবাসী তোরে মাফ করে নাই। তুই তোর বাবার কাছে অপরাধ করছস, বাবাকে বাবা বাবা বইলা অপরাধের পরে মাফ চাইছস, বাবা বাবা বইলা ডাকছস, তোর বাবা তোর ডাকে সাড়া দেয় নাই। হা হা হা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমার কাছে বান্দা তুই যতই অপরাধ করস, তোর বাপ এক অপরাধের কারণে ত্যায্যপুত্র করে দিছে, তোর বিবি এক অপরাধের কারণে ডিভোর্স লেটার দিয়ে দিছে, তোর মা এক অপরাধের কারণে ত্যায্যপুত্র করে দিছে, কিন্তু আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর সামনে তুই সেকেন্ডে 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 গুনাহ করস না কেন, আমি আল্লাহকে যখন একবার আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ সব জায়গায় সবর করতে পারি, এই জায়গায় সবর করাটা আমি আল্লাহ নিজের জন্য সহ্য করতে পারি না। তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি, তোর মা তোরে ফেলায় দিতে পারে, তোর বাবা তোরে ফেলায় দিতে পারে, তোর সন্তান তোরে ফেলায় দিতে পারে, তোর বিবি তোরে ফেলায় দিতে পারে, তোর জন্য জীবন দিতে রাজি যেই বিবি, সেই বিবিও এক সময় তোরে ভুলে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহকে একবার দিল থেকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ কোরআনে তোরে কথা দিলাম, ডাক দিতে দেরি হবে, তুই যেমনে আমার জিকির করবি, আমি আল্লাহ অমনে তোর জিকির করা আরম্ভ করে দিব। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহর জিকির বান্দা তুমি একা একা করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের পর যায় নামাজের মুসল্লাটা বিছায়া তুমি আসন হইয়া পয়সা আল্লাহর নামের জিকির নীরবে নিবৃত্তি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন আল্লাহর নামের জিকির একা একা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামের জিকির একা একা করবে। সুবহানাল্লাহ। আবার আস্তে কয় সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর নামের জিকির একা একা করবা বান্দা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে, কিন্তু আমার বান্দারা তোরা
ভরা মজলিস যখন বসে থাকিস, এই জন্য আমি আল্লাহ কি অফার দিয়ে দিলাম, ভরা মজলিসে যখন বসে থাকিস, তখন যখন আমার নামের জিকির করবি, আমি আল্লাহ আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা থাকবে সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মজলিস কায়েম করে আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করব। তোরা আমার নামের জিকির করবি, আমি আল্লাহ একা তোদের নামের জিকির শুনবো, কিন্তু আমি তোর নামের জিকির করব। আসমানের সব ফেরেশতারা তোর নামের জিকির আমার কুদরতি জবান দিয়া শুনবে। এই জন্য মুমিন মুসলমান বান্দারে আল্লাহর নামের জিকির বলায় বলায় করার লাগবে কেন? সে বুঝবে, সে জানবে যে আমি এখন এইমাত্র আল্লাহর নাম বলবো, আল্লাহ আমার নাম রিটার্ন দিবে। সুবহানাল্লাহ। হযরত কারি ইব্রাহিম উজানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন এভাবে যে আল্লাহর নাম যদি তুমি এভাবে বলো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, অর্থ কি বলেন? অর্থ কি বলেন? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মুবারক গরীব হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক। বান্দা আল্লাহ তখন কি জিকির করে জানেননি? আল্লাহ জিকির করে বান্দা পাক বান্দা পাক বান্দা তুইও পাক বান্দা তুইও পাক। যা তোর দিলটা পবিত্র ছিল, যা তোর অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র ছিল, তোর রক্ত পবিত্র, তোর গোশত পবিত্র, তোর পেটের ভিতরে ময়লা পবিত্র, তুই তোর বাবার অপবিত্র পানি থেকে আসছিস, তারপরেও আমি আল্লাহকে পাক পাক পবিত্র পবিত্র বলতেছিস, তাই না? আমি আল্লাহ এই পবিত্রতার সাক্ষীর কারণে আমি আল্লাহ তোরে পবিত্র বানায় দিলাম। তুই দেহের দিক থেকে অপবিত্র হওয়া সত্ত্বেও তুই আমার কাছে এবার পবিত্র হয়ে গেলি। এই পবিত্রতা দিল নিয়া আর কোনো গুনাহ করা মজা লাগবে না, নারীর দিকে তাকাইতে মজা লাগবে না, গুনাহ করতে মজা লাগবে না, চগলখুরি করতে মজা লাগবে না, জিনা করতে মজা লাগবে না, চ্যাটিং করতে মজা লাগবে না। শুধু কেবল আল্লাহর জিকিরে মজা পাবে, শুধু কেবল তেলাওয়াতে মজা পাবে, শুধু কেবল আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া মজা পাবে, শুধু কেবল জিকির আজকার আল্লাহ পাকের আলোচনা শোনার মধ্যে মজা পাবে। তখন কখন এটা জিকিরের মাধ্যমে, আল্লাহকে পবিত্র বলার মাধ্যমে আল্লাহ যখন দিল পবিত্র বানায় দিবে, তখন আল্লাহ আমাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। এজন্য একটু আল্লাহর নামটা মজা নিয়ে বলি না, আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখে বললেন, এখন আর বলবো না, ইশারা দিব, দেখি তো আওয়াজ কম হয় না বেশি হয়। সামনে থেকে আর বলা লাগবে, শুধু কি দিব? আল্লাহ তুমি আমাদের এই ডাককে কবুল করো। আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না, এই জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। ডাকার মতো ডাকলে কেন দোয়া কবুল করবে না? ডাকার মতো ডাকতে জানছেন মরহুম চরমনাইর হযরত রাহমাতুল্লাহি আলাইহি, তো দোয়া কবুল করে ফেলছে আল্লাহ। বাগের পিঠের মধ্যে ওরা হাত দিলে বাঘরাও কথা বলতো না। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা আল্লাহকে ডাকার মতো ডাকছে। আর আমাদের ডাক কেমন জানেন? ফকিরের মতো। কিসের মতো? ফকিরের মতো। বুঝেন নাই? ফকির সারাদিন থালাটা সামনে নিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাই কত টাকা দেন, আল্লাহ আল্লাহ। মিছা না? হাসা না মিছা? আচ্ছা, শুধু জিকিরের মাধ্যমে মুখ দিয়ে জিকির করলেই যদি আল্লাহ ওয়ালা হয়ে যেত, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ওলি হইতো ফকিররা। তাদের মুখে জিকির আছে আমাদের চেয়ে বেশি, কিন্তু দিলে আল্লাহর প্রতি দরদ নাই। এরা দুনিয়া কামানোর ধান্দায় জিকির করে, এজন্য সারা জীবন ফকিরনি তো ফকিরনি থাকে। ঠিক না? ঠিক। এজন্য ফকিরনি মার্কা জিকির করলে চলবে না, আল্লাহ ওয়ালা বাদশা মার্কা জিকির করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বাদশা মার্কা জিকির করবেন। এক আল্লাহ বলায় যত লাভ হবে, সারা দুনিয়ার সব ফকিররা মিলে যতবার আল্লাহ বলবে, এক পাল্লায় আপনি একবার আল্লাহ বলবেন, তার চেয়ে বেশি লাভ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমি আয়াত বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে, নবীজিকে উদ্দেশ্য করে, নবীজিকে মুখাতাব বানায়া আল্লাহ কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। আপনাদের কি কষ্ট হইতেছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আসলেই আল্লাহকে মহব্বত করে থাকো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আসলেই যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসার একটা সাইনবোর্ড আছে, আল্লাহকে ভালোবাসার একটা নমুনা আছে, আল্লাহকে ভালোবাসার একটা লাইসেন্স আছে। এই লাইসেন্স যদি তোমার সাথে থাকে তাহলে জান্নাতের দরজায় তোমাকে গ্রহণ করা হবে। এই লাইসেন্স যদি তোমার সাথে না থাকে, তুমি যতই আশিকে রাসূল দাবি করো, তুমি যতই বিশ্ব আশিকে রাসূলের নিজের দাবিদার হও না কেন, এই সার্টিফিকেট, এই প্রবেশপত্র যদি তোমার সাথে না থাকে, তাহলে তোমাকে আল্লাহ ওয়ালা হিসাবে ফেরেশতারা গ্রহণ করবে না, তোমাকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবে না। আমরা আল্লাহকে ভালোবাসি কারা কারা? আল্লাহু আকবার বলে একটা হাত উঠে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? কিন্তু এটা হলো মুখের বলা। কিসের বলা? একজনে খেয়াল করেন, পরীক্ষার হলে, বোর্ড পরীক্ষা চলতেছে, এসএসসির বোর্ড পরীক্ষা, পরীক্ষার হলের সামনে যায় সব দেখাইতে পারছে, কিন্তু প্রবেশপত্র দেখাইতে পারে নাই। ছাত্রটা প্রবেশপত্র দেখাইতে পারে নাই। অনেক ভালো ছাত্র, অনেক ভালো ছাত্র, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, ও আগে যত বৃত্তি পেয়েছে সবগুলা দেখাইছে দারোয়ানকে, ভাই এই যে দেখেন আমি স্কুলের ছাত্র। হ্যাঁ দারোয়ানকে, হ্যাঁ বাস্তব তুমি এই স্কুলের ছাত্র, বিশ্বাস করলাম। এই যে দেখেন আমার রোল নাম্বার এটা, হ্যাঁ তাও বিশ্বাস করলাম। তারপর আমি আরো কয়েকবার বৃত্তি পেয়েছিলাম, হ্যাঁ তাও বিশ্বাস করলাম। এবার আমার একটু ঢুকতে দেন হলে, আমার পরীক্ষার সময় হয়ে গেছে, আর 5 মিনিট গেলে স্যারেরা আমাকে আর গ্রহণ করবে না, তাড়াতাড়ি একটু ঢুকতে দেন। হ্যাঁ তোমার সব আছে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো প্রবেশপত্র নাই। কি নাই? সব আছে, ইউনিফর্ম আছে, আইডি কার্ড আছে, তার রোল নাম্বার আছে, স্কুলের সিল সাপ্পর সব আইডি কার্ডে দেওয়া, কিন্তু একটা নাই। সেটা কি? প্রবেশপত্র। এটা না থাকলে যত ভালোই ছাত্র হোক না কেন, তাকে পরীক্ষার হলের ভিতরে ঢুকতে দেওয়া হবে। আমরা জান্নাতে যাব, আমরা যতই আল্লাহওয়ালা নিজেদেরকে দাবি করি না কেন, যতই ইমানদার দাবি করি না কেন, ওই জিনিসটা যদি আমার না থাকে, আমরা জান্নাতের গেট থেকেই সরে যাব। আল্লাহ দয়া করলে সেটা ভিন্ন কথা, কিন্তু ফেরেশতাদের কাছে আল্লাহ রুলস দিয়ে দিবেন, এই জিনিস না থাকলে ভিতরে ঢুকতে পারবে না। সেই জিনিসটা কি? আল্লাহকে ভালোবাসতে গেলে একটা প্রবেশপত্র লাগে। সেই প্রবেশপত্রের নাম নবীজিকে আল্লাহ বলেন, রাসূল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলুন উম্মতেরা যেন আপনার সুন্নতের অনুসরণ করে। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার অনুসরণ করো, আমার সুন্নতের অনুসরণ করো, তো কি হবে? এটাই তোমার প্রবেশপত্র, এটাই তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তুমি যতই খারাপ ছাত্র হও, তুমি যতই দুর্বল ছাত্র হও, যতই লাস্ট বেঞ্চের ছাত্র হও না কেন, এই প্রবেশপত্র আছে তো পরীক্ষার হলে ঢুকতে পারবা। তুমি যতই দুর্বল ছাত্র হও না কেন, তুমি যতই বেনামাজি হও না কেন, তুমি যতই মদখোর, তুমি যতই ঘুষখোর, যতই অহংকারী হও না কেন, এই লাইসেন্সটা যদি একবার তওবা নসিব হওয়ার পর এই লাইসেন্সটা নিয়ে কবরে ঢুকতে পারো, আমার সুন্নত নামক জিনিসের লাইসেন্সটা নিয়ে যদি কবরে ঢুকতে পারো, তোমার অন্য দিক দিয়ে দুর্বলতা থাকলেও আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। সেটা কি বলেন ভাই? আমার নবীজির সুন্নত।